আমি লুচ্চা? নিলয় আমাকে খেয়ে দিয়েছে। আর কি কি জানি বলছিলি? প্লিজ আপু আমাকে ছেড়ে দেন। নিজের ইচ্ছায় আমার ঠোঁটে কিস কর। আজ আমার আর তোর বাসর রাত। এই দিনেই যদি দুজন আলাদা শুই, খুব খারাপ দেখাবে। এই জন্য প্রথম দিনে তোর সাথে শুয়েছি। খারাপ হলে হোক, আপনাকে কে অধিকার দিয়েছে আমার সাথে শুয়ার? ওঠেন ওঠেন। আমি আমার কাপা কাপা হাতে মেয়েটার ঘুমটা উঠালাম। ঘুমটা উঠিয়ে যা দেখলাম তা আমার পক্ষে মেনে নেওয়া সম্ভব না। দেখি আমার চিরচেনা শত্রু সুবর্ণা। আমি অজ্ঞান হয়ে যাওয়ার অবস্থা। এ আমি কি দেখতেছি? আমি যেন বিশ্বাস করতে পারতেছি না। আমার শরীর থেকে টপ টপ করে ঘাম বের হচ্ছে। আমি বললাম, আপনি এখানে? আপনি এখানে কেন? আমি থাকবো না তো অন্য কেউ থাকবে? এই বিয়ে আমি মানি না। আমি এখনই আব্বাকে বলছি। সুবর্ণা আমার পাঞ্জাবির কলার ছেড়ে বলল, কোথায় যাও চান্দু? তোমার খবর আছে। প্লিজ আপু আমাকে ছেড়ে দেন। তুই এত দেরি করছিস কেন? আমি সেই কখন থেকে বসে আছি। আমি আর জীবনেও আপনার সামনে আসব না। আপনাকে গালি দিব না। আমি লুচ্চা? নিলয় আমাকে খেয়ে দিয়েছে। আর কি কি জানি বলছিলি? জীবনে আর বলবো না, প্লিজ আমাকে ছেড়ে দেন। ছেড়ে দেব একটা শর্তে। আপনি যা বলবেন তাই করব। এদিকে আয়, আমার কাছে আয়। একেবারে আমার সাথে লেগে বস। আমি সুবর্ণার সাথে লেগে বসলাম। একজনের শরীর আরেকজন অনুভব করতে পারছিলাম। সুবর্ণা বলল, আমার শরীর থেকে গহনাগুলো খুলে দে তো। আমি কাপা কাপা হাতে গয়নাগুলো খুলে দিলাম। সুবর্ণা বলল, বল আমাকে কেমন লাগছে? খুব সুন্দরী। আমি তোকে মাফ করে দেব একটা কাজ করলে। কি কাজ? নিজের ইচ্ছায় আমার ঠোঁটে কিস কর। সুবর্ণা বলে কি নিজের ইচ্ছায় কিস করতে? পাগল নাকি? এই সুবর্ণাকে যাব আমি কিস করতে? আমার শরীরে রাগ উঠতেছে। আমি বললাম, রাখেন আপনার কিস, রাখেন আপনার শর্ত, যত সব ফালতু। আর আমি আপনাকে বিয়ে করছি কে বলছে? চুপ, আস্তে কর। আসতে বলবো কেন? আর আপনি একটু সুন্দরী না, আপনি কালো ভূত, একেবারে পেতনি। এবার কিন্তু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। বাড়াবাড়ি হলে হোক, তাতে আমার কি? ওকে বুঝছি, তোর মাথা ঠিক নেই। শোন, তুই বাথরুমে গিয়ে ফ্রেশ হয়ে আয়। এই নে কাপড়। আমি হাত থেকে কাপড় নিয়ে বাথরুমে চলে গেলাম। বের হলে সুবর্ণা বলল, এই নে শুয়ে পড়। সুবর্ণার পাশে বালিশ দিয়ে বলল, পাগল নাকি? আপনার সাথে আমি শুব? জীবনেও না। আপনার তো চরিত্র ভালো না, পরে কি জানি কি করেন। এমন কথা শুনে সুবর্ণার মুখটা কালো হয়ে গেল। মনে হয় অনেক কষ্ট পেয়েছে। কষ্ট পেলে পাক, তাতে আমার কি? যে যেমন তার সাথে তেমনই হওয়া উচিত। সুবর্ণা মুখটা কালো করে কাপড় পাল্টাতে লাগলো। আমি একটা বালিশ নিয়ে নিচে শুয়ে পড়লাম। কিছুক্ষণের মধ্যেই চোখে ঘুম চলে আসলো। সকালে ঘুম থেকে উঠেই দেখি সুবর্ণা আমাকে জড়িয়ে ধরে শুয়ে রয়েছে নিচে। এমনভাবে শুয়ে রয়েছে নড়তে পারছিলাম না। আমি তাকে ডাক দিলাম, এইভাবে শুয়ে আছেন কেন? ওঠেন, আমাকে উঠতে দিন। আর একটু ঘুমা। আমাকে জড়িয়ে ধরেছেন কেন? রাতে আমার সাথে কি করছেন? ছাড়েন বলছি। আজ আমার আর তোর বাসর রাত। এই দিনেই যদি দুজন আলাদা শুই, খুব খারাপ দেখাবে। এই জন্য প্রথম দিনে তোর সাথে শুয়েছি। খারাপ হলে হোক, আপনাকে কে অধিকার দিয়েছে আমার সাথে শুয়ার? ওঠেন ওঠেন।